আসলে এখন তাহকিক করা শুরু করে, এটা হালাল না হারাম, কোত্থেকে আসলো, কে আমাকে দিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এখন খুব সতর্ক, খাবার খায় না, সামনে আসলেও খাবার খায় না। পরীক্ষা করে নেয় কে দিল, কোত্থেকে আসলো। যতক্ষণ পর্যন্ত এই খাবারের সঠিক সন্ধান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত খাবার খায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন একটা বকরি থেকে দুধ দহন করে দুধ পান করতেন। আরবের মানুষ উট থেকে দুধ দহন করে সরাসরি দুধ পান করাটা তাদের কাছে পছন্দ। বকরি থেকে সরাসরি দুধ দহন করে তারা খেতে এটাকে পছন্দ করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন একটা বকরি থেকে দুধ দহন করে উনি দুধ পান করে, বকরিটা থেকে প্রতিদিন দুধ পান করে। নবী যখন এই কথা বলল, সাদ তোমার কাছে যখন কোনো খাবার দাবার আসবে তুমি খুব তাহকিক করে খাইবা। এই বকরির দুধ যখন উনি প্রতিদিন পান করে, সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন বকরিটা ওনার পাশের বাড়িওয়ালার ঘরের ভিতরে বকরিটা ঢুকলো, ঢুকিয়ে সেখান থেকে বের হইল। বের হওয়ার পরে মুখটা এইভাবে কসলাইতেছেন, মুখটা জিহ্বা দিয়া চাটতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আমার বকরিটা পাশের বাড়িওয়ালার ঘর থেকে কি যেন খেয়ে আসছে। পাশের বাড়িওয়ালা অনুমতি দেয় নাই, বিনা অনুমতিতে তার ঘরের ভিতরে যে আমার বকরিটা কি যেন খাইলো। পাশের বাড়িওয়ালা ঘরের ভিতরে নাই, তার অনুমতি ছাড়া কি খাইলো এটা উনি বুঝতে পারতেছেন না। এই সন্দেহের কারণে যেই বকরি থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রতিদিন দুধ পান করতেন, উনি সন্দেহ ঢুকে গেল আমার বকরিটা বিনা অনুমতিতে কি যেন খাইলো। 40 দিন পর্যন্ত ওই বকরির দুধ আর উনি পান করে নাই। পশ্চিম রাজুর উত্তরপাড়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ওয়াজ আর মাহফিল, মুহতারাম সদ্ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে মায়া করে, দয়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো। সেই সুবাদে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে, সমস্ত গুনাহ থেকে মুক্ত করে, আমাকে আপনাকে আসমানের নিচে জমিনের উপরে একটি গুনাহমুক্ত মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকব, কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করছি এবং করব, অতটুকুন সময় আমার আপনার হায়াত থেকে আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলেন যতক্ষণ আপনারা এখানে ছিলেন কোনো গুনাহ হয়েছে কি? ওয়াজ মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকি অতক্ষণ কোনো গুনাহ হয় না, কেননা আমরা এখানে কোনো গুনাহের কাজ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে একটি গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। এইভাবে যদি আমার আপনার জিন্দেগিটা গুনাহমুক্ত কাটাই দিতে পারে, এইভাবে যদি আমার আপনার জিন্দেগিটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের উপরে কাটাই দিতে পারি, 60-70 বছর আমাদের এইভাবে কাটবে ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি খুশি করে যদি আমরা কবরে যেতে পারি, যেতে দেরি হবে, আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আপনাদের এবং সারা বাংলাদেশের সুপরিচিত এবং একজন দায়িত্ববান সারা বাংলাদেশের
আমাদের মাঝে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, সকলে বলুন আমিন। একটু নিচে আসেন, সবাই আসুন। আমাকে বলা হয়েছে যে আমাদের আজকে মেহমান আসতেছেন, 10 মিনিট পরে বয়ান করেন। আমি বয়ান করব, যখন আসবে, ওনারা অনেক ব্যস্ত, যখন আসবে আপনাদের সামনে কিছু কথা বলে এরপরে বিদায় নেবে। আমি মাইক দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। জি বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকজন আয়েশা বলে তাড়াতাড়ি দেন, আমার আর ব্যস্ততা আছে। যাক, আল্লাহ দ্বীনি মজলিসে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো এবং বসে আছি, অতক্ষণ আমরা গুনাহ থেকে মুক্ত আছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতে যত নবী রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী রসুলদের একটাই কথা ছিল, মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, সমস্ত মানুষ যেন আল্লাহকে চিনতে পারে। সব নবী রসুলরা একটি স্লোগান দিয়েছেন, যেন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। মানুষ পাপ করতে করতে জাহান্নামের কিনারে চলে গিয়েছে। আমার রসুল দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিলেন। এই গ্যাপের ভিতরে কোনো নবী রসুল দুনিয়াতে ছিল না, কোনো মাদ্রাসা মসজিদ ছিল না, আসমানি গ্রন্থ বুঝার কোনো লোক ছিল না। সেই জন্যে এই 600 বছরের ভিতরে মানুষ পাপাচার করতে করতে আইয়ামে জাহেলিয়াতের যুগে তারা পরিণত হয়েছে। তাদের নাম, তাদের সুখ্যাতি, তাদের সম্মান, তাদের আখিরাত, জান্নাত, জাহান্নাম সব কিছু তারা ভুলে ফেলেছে। যেটা সামনে দেখছে ওটার উপরেই তারা ঈমান আনছে। এইভাবে আল্লাহ থেকে বিমুখ হতে হতে, কেননা তাদের কাছে ওয়াজ করার কোনো লোক ছিল না, নবী ছিল না, আলেম ছিল না। তাদের মন মতো চলাফেরা করতে করতে জাহালাত এমন ভাবে ঢুকেছে, সামান্য একটি বিষয় নিয়ে নিয়ে তারা মারামারি করত, খুনাখুনি করত, রাহাজানি করত। ইতিহাসের পাতায় সেই যুগটার নাম দিছে জাহেলিয়াতের যুগ। কি দিছে? ছোট্ট একটি বিষয় নিয়ে তারা খুন করে ফেলত। তোর গাদা আমার ঘাটে কেন পানি খাইল? তোর বকরি আমার গাছের পাতা কেন খাইল? এতটুক একটু বাকবিতণ্ড, এতটুক অপরাধের কথা নিয়ে বাকবিতণ্ড করে একে অপরে মারামারি পর্যন্ত করে, খুনাখুনি করে, মার্ডার করে ফেলত। কেন? তাদের কাছে আল্লাহর পরিচয় ছিল না, আসমানি গ্রন্থ তেলাওয়াত করার কোনো লোক ছিল না। ওই যুগে আমার আপনার নবী, দুজাহানের সম্রাট, দুজাহানের নবী, সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল সেই সমাজে এক এক করে বড় হতে হতে নবীজি 40টি বছর সেই জাহেলিয়াতের সমাজে রসুল বসবাস করেছেন। নবী তাদের কাছে চলাফেরা করেছেন, হাট বাজার করেছেন, খাওয়া দাওয়া করেছেন, সংসার পরিচালনা করেছেন। সব কিছুর ভিতর থেকেই ওই মক্কার সমাজে আমার রসুল 40টি বছর কাটিয়েছেন। কয় বছর জোরে বলো? এই 40 বছরের ভিতরে মক্কার সব মানুষ দেখেছে মুহাম্মাদের দুই ঠোঁটের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবীজি কারো সাথে চক্রাঙ্গী কথা বলে নাই। রসুল কারুকে কোনোদিন আঘাত করে নাই। বরকতের নবী। আরবের মানুষ, মক্কার মানুষ যে কোনো অনুষ্ঠানে আমার রসুলুল্লাহকে প্রধান অতিথি বানাইতেন। কোনো খাবার দাবার করলেন, নবীজিকে আগে দাওয়াত দিতেন। কোনো বিচার কাজ করলেন, আমার রসুলকে বরকতের জন্য আগে বসায়া এইভাবে তারা সমস্ত কাজ করত। এটা কিন্তু নবুয়তি ঘোষণার আগেই। এইভাবে 40টি বছর আমার রসুলকে তারা সম্মান দিয়েছেন। তখন কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, তখন মানুষের মূল্যবান সম্পদ রাখার জন্য কোনো নিরাপদের স্থান ছিল না। কিন্তু মক্কার সব মানুষেরা আমার রসুলুল্লাহকে নিরাপত্তা এবং আমানতের ব্যাংক বানিয়েছিলেন।
দিনার দিরহাম টাকা পয়সা সব যে আমার রাসূলের কাছে তারা জমা রাখতো। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব তাদেরকে ভয় করত, কিন্তু দিল ভরে আমার রাসূলুল্লাহকে তারা মহব্বত করত। সেজন্য মানুষেরা দিনার দিরহাম রূপা চাঁদি টাকা পয়সা মূল্যবান সম্পদগুলো আমার রাসূলের কাছে জমা রাখতো। কেন? তারা জানতো মুহাম্মদের কাছে যদি আমাদের মূল্যবান সম্পদ জমা রাখি, আবার আমরা যখন চাবো তখন মুহাম্মদের কাছ থেকে আমাদের মূল্যবান সম্পদগুলো আমরা পেয়ে যাব। সেই জন্য রাসূলুল্লাহকে তারা আমানতের ব্যাংক বানিয়েছিলেন। তাই এইভাবেই এক এক করে 40 বছর আমার প্যারা নবীকে আল্লাহ পাক ওই জাহেলিয়াতের সমাজে বসবাস করিয়েছেন। এবং কি তারা 40টি বছর দেখেছে, পাই টু পাই করে তারা দেখেছে আমার রাসূলের কোন দিক দিয়ে তারা দোষ ধরতে পারে না। যখনই 40 বছর 41-এ পদার্পণ হলেন, তখনই আমার রাসূল সময়কে ডেকে বলল, তোমরা যে 360 খোদা মানছো, বহুত্ববাদে বিশ্বাস করছো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তোমাদের জন্য সংবাদ নিয়ে আসছি। বলে কি? বলে তোমরা এক আল্লাহকে মানো, বহুত্ববাদে তোমরা বিশ্বাস করো না। যখনই আমার রাসূল এক আল্লাহর কথা বলেছে, তখনই মক্কার কিছু কিছু কাফের মুশরিক হাসাহাসি শুরু করে দিস। আরে মোহাম্মদ কয় কি? আমরা মানি 360 খোদা, লাত মানাত হুবুল তুবুল 360 খোদা মানি আমরা। 360 খোদাই তো আমাদের জরুরত পুরা করতে পারে না। আর মোহাম্মদ কয় এক খোদার কথা, তুই এক খোদাই আমাদের এত জরুরত কেমনে পুরা করবে? ও মোহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তারা এক একটার জন্য এক এক খোদা মানত। বৃষ্টির জন্য এক খোদা, ভাগ্যের জন্য আরেক খোদা, শিক্ষার জন্য আরেক খোদা, ফসলাদির জন্য আরেক খোদা। এইভাবে খোদা মানতে মানতে 360টা মানুষ। কয়টা জোরে বলেন? আর সেই মুহূর্তে আমার রাসূল এসে বলছে, বাদ দাও, ওয়াহদাহু লা শারীকা লা, খোদা হবে একজন, আল্লাহ হবে একজন, বহু জনে কিছু করতে পারবে না। এক আল্লাহই সব কিছু করে। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, তোমাকে মৃত্যু দেওয়ার মালিক যিনি, উনি হলেন আল্লাহ। মানো ওয়াহদাহু লা শারীকা লা, সাক্ষী দাও এক আল্লাহ, তোমাদের সফলতা এবং বিফলতা কামিয়াবি সব এক আল্লাহর হাতে নিয়ন্ত্রণ রেখেছেন। যখন এই কথা বলল, এখন কিছু কিছু মানুষ বলতেছে, হায় রে, মোহাম্মদকে এতদিন যা দেখছি এবং বিশ্বাস করছি, এখন তো দেখি মোহাম্মদ সব উল্টা হয়ে গেছে। তো কেউ কেউ মানবে কি মানবে না দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে আছে। কিন্তু যখন আমার রাসূলের সব দিক দিয়ে ঠিক আছে, শুধু এই দিক দিয়ে ঠিক নাই, এক আল্লাহর কথা বলে। এখন যখন রাসূল দাওয়াত দিচ্ছেন, কেউ কেউ দাওয়াত গ্রহণ করছেন। নবীজির সর্বপ্রথম 2টা পদ্ধতির মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এক হইল রাসূল আসমানি গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে যেই কোরআনুল কারীমের আয়াত রাসূলের কাছে আসতেন, নবীজি সেই আয়াত প্রতিদিন তেলাওয়াত করতেন। এই আসমানি গ্রন্থের তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের মুশরিকের দিলের ভিতরে কুফরি যা আসিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে কোরআন তেলাওয়াতের প্রতি আকর্ষণ হয়ে, এবং তারা বুঝতে পেরেছে এই কোরআনের আয়াতগুলো দুনিয়ার কোনো বানানো নয়, দুনিয়ার কোনো মানুষের নয়, এগুলো কবির কথা নয়, কাহেরের ভাষা নয়, মুহাম্মাদের নিজের কথা নয়, এগুলো হলো এত দামি উচ্চাঙ্গের সাহিত্যিক পরিলক্ষতা। এই কথাগুলো একমাত্র মহান রবের আল্লাহর। এটা অনেকে অনুধাবন করে রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে হাত বাড়িয়ে দিয়েছে, মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি সত্য পয়গম্বর, আমি কলমা পড়তে চাই, তোমার হাতে হাত রাখলাম, কলমা পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও। এইভাবে রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে অনেক মানুষ মুসলমান হয়েছেন। দ্বিতীয় পদ্ধতি যেটা ছিল সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কাফির মুশরিকের কাছে যে কালেমা পড়াইতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে কাফিরদের কাছে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়ার পদ্ধতি কয়টা ছিল? জোরে বলতে হবে, কয়টা? 2 পদ্ধতির মাধ্যমে রাসূল দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীকে, কোন নবীকে পৃথিবীতে দারগা বানিয়ে পাঠায় নাই,
কোন নবী কি এমন কথা বলে নাই মানুষকে পিটাই পিটাই মুসলমান বানাইবা? কোন রাসূলের উপরে এমন আদেশ আল্লাহ দেয় নাই যে মানুষকে জোর করে তুমি মুসলমান বানাইবা? অথচ রাসূলদের চলাফেরা দেখে, রাসূলদের নসিহত শুনে, রাসূলদের কথাবার্তা দেখে, তাদের চলা দেখে, হাসি দেখে, তাদের কার্যক্রম দেখে হাজার হাজার লক্ষ লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনে যখন নবীজির ডাইনে বামে একজন দুজন করে আস্তে আস্তে করে মুসলমান হতে শুরু হলো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা চিন্তা করলো ব্যাপার কি? আমরা শেষ পর্যন্ত থাকবো, মোনাজাত করব, লম্বা চূড়া বয়ান হবে না। সবাই একটু আগায় আসলে না, বলেন বসো। আমি অল্প কথা বলবো, আমি অল্প কথা বলবো, যা আজকে যত কথা বলবো তার ভিতরে আমলের কথা বলবো। রাজি আছেন? আমার বয়ানের শেষে আমি একটি আমল আপনাদেরকে দিব, যে আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে দিয়েছেন। এই আমল যদি কেউ করে তাহলে আল্লাহ পাক তাকে অভাব দূর করে দিবে। পরীক্ষিত আমল। তবে আমি এটা দোয়ার আগে বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে রাজি আছেন তো? আমি মুসাফির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসাফির যদি দোয়া করে তো আল্লাহর দরবারে সে দোয়া কবুল হয়। তো আমি যেহেতু মুসাফির, আমার রাসূলের কথা অনুযায়ী আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কখন আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহ পাকের বিষয়, কিন্তু কবুল হবে। আমার রাসূল বলেছেন দোয়া কবুল হবে। সেজন্য আমি আপনি এই যে এখানে সময় ব্যয় করছি, যদি আজকে আমরা এখানে না থাকতাম তাহলে বাড়িতে থাকতাম, দোকানে থাকতাম, বিভিন্ন আড্ডায় থাকতাম। কিন্তু এখানে একটা বেষ্টনীর ভিতরে আছি। আল্লাহ আমার আপনার উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন, সেই জন্য আমি আপনি গুনাহ থেকে মুক্ত আছি। গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দের। ওই মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, যে আল্লাহর ভয়ে হারামে হাত দেয় না, যে আল্লাহর ভয়ে হারামের দিকে যায় না। তার সামনে হারাম আসছে, তার সামনে সুদ আসছে, তার সামনে দুনিয়ার মজা আসছে, কিন্তু সে এটা বক্ষণ করে না, ধরে না। কেন? যে এটা আমার মালিকের অনুমতি নাই, এটা আমার আল্লাহর নিষেধ, এটা আমার আল্লাহর নিষেধ, সেজন্য যত কষ্ট হোক আমি এটা গ্রহণ করব। এই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এবং কোরআনে কারিমে আল্লাহ একটি আয়াত বর্ণনা করেছেন, যারা আল্লাহকে ভয় করে পাপাচার থেকে বিরত থাকবে, হারাম থেকে বিরত থাকবে, নাফরমানি থেকে বিরত থাকবে, এই আল্লাহর ভয় নিয়ে যারা কবরে যাবে, আল্লাহ পাক তাদের জন্য কোরআনের আয়াতে ঘোষণা করেছেন, একটা নয় আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে তোমাকে সম্মানিত করতে চাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তুমি যদি আমার ভয় নিয়ে কবরের ভিতরে যাও, আমার ভয় নিয়ে যদি তুমি দুনিয়াতে চলো, হারাম থেকে বাঁচো, আমার কাছে আসো, মৃত্যু হতে তোমার দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। আমি সেই জান্নাতের ভিতরে নেওয়ার পর আমি আল্লাহ তোমাকে একটা নয় দুইটা জান্নাত তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। দুইটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে
তোমাদের খেলতামাশার জন্য নয়। আমি আপনি দুনিয়াতে 40 থেকে 50 বছর আমরা দুনিয়াতে থাকব, 100-200 বছর দুনিয়াতে থাকব এমন কোনো গ্যারান্টি নাই। মাত্র 60 থেকে 70 বছর। এই মজলিসে যদি খোঁজ করা যায় 100 বছরের মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আছে কারো বয়সের 100 আছে, মাত্র 100 বছর আমাদের নাই। আল্লাহ ডাক দেখো মানুষ, দুনিয়ার হায়াত তোমার জন্য অল্প হায়াত, অল্প হায়াত। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আখিরাতের হায়াত আর দুনিয়ার হায়াত এটা কিভাবে আমরা যাচাই করব, কিভাবে আমরা কম্প্রোমাইজ করব? দুনিয়ার হায়াতের তুলনায় আখিরাতের হায়াতরা কেমন কেমন? নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, কেউ যদি সাগরের মধ্যে এভাবে আঙ্গুল ডুবে দেওয়া হয়, সাগরের মধ্যে গিয়ে আঙ্গুল ডুবিয়ে দিলে, সাগর থেকে যদি আঙ্গুল এইভাবে উঠানো হয়, আঙ্গুলের মাথা থেকে যখন কয়েক ফোঁটা পানি পড়ে পড়ে, এ সাহাবীরা, সাগর থেকে আঙ্গুল উঠালে আঙ্গুলের মাথায় যেমন কয়েক ফোঁটা পানি বের হয়, কয়েক ফোঁটা পানি পড়ে, এই কয়েক ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত। আর সাগরের ভিতরে যত পরিমাণ পানি আছে ওই পানি হলো সব আখিরাতের হায়াত। দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মধ্যে হলো এই পার্থক্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, আখিরাত তোমরা নষ্ট করবে না, দুনিয়া যদি তোমাদের নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, সাহাবীরা, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার হায়াতটাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন তোমার আমার জন্য, আমার জন্য। দুনিয়ার হায়াতটা আল্লাহ পাক অল্প বানিয়েছেন এই জন্য এটা পরীক্ষার হল, এটা আসল নয়, এটা নকল। আর আসল মজা তুমি জান্নাতের ভিতরে ভোগ করবে। কোথায়? জান্নাতের ভিতরে ভোগ করবে। এই মাইকম্যান কো, এই আরে মাইকম্যান কো, এদিকে ঠিক করো এটা সাউন্ডটা সুন্দর করেন। আখিরাতের হায়াত হলো সাগর পরিমাণ পানি যেমন, সে তার থেকেও আরো বেশি আখিরাতের হায়াত। আর দুনিয়ার হায়াত এই অল্প। এখন কি সফল কি আমরা আখিরাতে হব না দুনিয়াতে হব? কথা বলেন। একটু দিছেন, এটা আনছেন কিতেন, একটু হালকা দিয়েন, বেশি না, সাউন্ডটা বাড়াই দেন। আখিরাতের হায়াত আর দুনিয়ার হায়াত রাসূল এই ব্যবধান করে দিয়েছেন যে আখিরাতের হায়াত হলো এরকম। এখন আমরা কি আখিরাতে সফল হব না দুনিয়াতে? কই, ধৈর্য তো কুলায় না, সাহস তো কুলায় না। আখিরাতের হায়াত, আখিরাতে যদি আমি সফল হতে হই, একটি আমল করা ছাড়া আখিরাতে সফল হওয়া যাবে না। দুনিয়ার সব আমল একটি আমলের ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। কয়টি আমলের ভিতরে? একটি আমলের ভিতরে আখিরাতকে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। সব আমল এক আমলের ভিতরে ঢুকাই দিয়েছেন। বলেন, ওই আমলটা যদি আমরা করতে পারি তাহলে তো সব আমল আমাদের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই একটি আমল কি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে সহজে আমার দোয়া কবুল করাইতে পারবো এমন একটি আমল আমাকে দেন, যে আমলটা করলে আমি হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করবে,
ওই আমলটা আপনি আমাকে শিখাই দেন, আমি সেই আমলটা সব সময় করব। তো রাসূল তারে আমল দিলেন, সাদ শোনো, যদি আল্লাহর কাছ থেকে তুমি দোয়া কবুল করাইতে চাও, যদি আল্লাহর কাছ থেকে তুমি কোনো কিছু হাসিল করতে চাও, যদি তুমি আল্লাহর কাছ থেকে পেতে চাও, একটি আমল করবা। বলে কি? সাদ, তোমার এই মুখ দিয়ে তোমার পেটের মধ্যে যা কিছু তুমি ভক্ষণ করো, তোমার হালাল রিজিক, তোমার খাবার যতক্ষণ পর্যন্ত হালাল না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র রিজিক আহার না করবে, অতক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। তোমার দোয়া কবুল করবে, তোমার চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবে। তুমি একটি আমল এখন থেকে করবা, যা কিছু খাইবা, ভক্ষণ করবা, যেই খাবারের দ্বারা তোমার শরীরে রক্ত, মাংস, চর্বি হবে, ভিটামিন হবে, ও সাদ, তুমি সেই খাবার এখন থেকে তাহকিক করে খাইবা, এটা কি হালাল খাচ্ছ নাকি এটা তুমি হারাম খাচ্ছ। সমস্ত মানুষ রিজিকের জন্য এখন পেরেশান। রিজিকের তালাশ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে, যেই পর্যায়টা হলো আমি হালালের তমিজ করি না, হারামের তমিজ করি না, পাইলাম আর খাইলাম, কোনো যাচাই নাই। মাওলানা হোক, মৌলবি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কৃষক হোক, শ্রমিক হোক, দিনমজুর হোক, তার ভিতরে যতক্ষণ পর্যন্ত হালাল প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত এই শরীর জাহান্নামে থাকবে, জান্নাতে যাবে না। যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আদম নবী কৃষি কাজ করতে, কৃষি কাজ কিভাবে করলে ভালো হবে, সমস্ত ফসলাদি, কৃষি দ্রব্যাদির সব কিছুর নাম, চাষাবাদ আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন। একজন নবী, উনি কৃষি কাজ করতে পারতেন। একজন নবী কিভাবে চাষাবাদ করলে ফলন ভালো হবে, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন এবং উনি নিজে প্র্যাকটিক্যালি সব করেছেন। তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাঠের শিল্প, কাঠ দিয়ে অনেক কিছু বানাইতে পারতেন। নৌকা বানাইতেন, আলমারি বানাইতেন, নাজ্জার ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা কাপড় সেলাই করতে পারতেন। উনি জামা কাপড় সেলাই করে হালাল রিজিক গ্রহণ করেছেন। টুপি সেলাই করতেন, জামা সেলাই করতেন। একজন নবী হয়ে জামা কাপড় সেলাই করে উনি হালাল রিজিক গ্রহণ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগল রাখালগিরি করে হালাল রিজিক গ্রহণ করেছেন। যদি নবীরা এইভাবে হালাল রিজিক গ্রহণ করতে পারে, হালাল রিজিকের সন্ধান করতে পারে, আমি আপনি কেন পারবো না? কারণটা কি? আরে আমি আপনি কি রেখে গেলাম? এত কিছু করে দুনিয়াতে কি রাখলাম? কিছুদিন পরে কবরে চলে যাব, কিছুদিন পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব। না খাইতে পারলাম হালাল, না করতে পারলাম ইবাদত, না করতে পারলাম কোনো কিছু, খালি গপ্প সপ্প করি তো আমার জীবনটা আমি কাটিস। করলামটা কি? আমি পৃথিবীর বুকে মানুষ যতক্ষণ পর্যন্ত যে হালালের উপরে না উঠবে, অতক্ষণ পর্যন্ত এই মানুষটা ইবাদতের ভিতরে শান্তি পাবে না। মসজিদে গেলে কখন তাড়াতাড়ি বের হবে, পেরেশান হয়ে যাচ্ছে, কখন তাড়াতাড়ি বের হবে। কেন? তার হারাম শরীর মসজিদে বেশিক্ষণ থাকতে তারে দেয় না। তার হারাম শরীর কোরআন তেলাওয়াত করতে দেয় না। তার হারাম শরীর ইসলামের পথে চলতে দেয় না। কখন ইসলামের বাহিরে যাবে, কখন আবার হারামের দিকে যাবে, সেদিকেই তারে টেনে নিবে। আর হালাল রক্ত মাংস যাদের আছে, যত কষ্ট হোক সে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে যায় না। কষ্ট হলেও মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। এজন্য হালালে উঠবেন তো ইনশাআল্লাহ।
নবীজির কাছে জিজ্ঞেস করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাইতে পারি এমন একটা আমল আমাকে আল্লাহ রাসূল আপনি বলে দেন। রাসূল বলেন, সাদ, যখনই তোমার কাছে খাবার আসবে, যখনই তোমার কাছে খাবার আসবে, তুমি খাবার খাবে, তোমার সন্তানদেরকে খাবার খাওয়াবে, তোমার ঘরের সদস্যদেরকে খাবার খাওয়াবে, তখনই তুমি সেই খাবারটা তাহকিক করে নিবা, সেই খাবারটা তুমি দেখে নিবে এটা হালাল না হারাম। যদি হারাম খাদ্য কি আল্লাহর কাছে হাত উঠায় তুমি বলো দোয়া কবুল হয় না কেন, হয় না কেন, এটা অনর্থক কথা। কোনদিন তুমি এমন কথা বলবা না, হালাল না খাওয়া পর্যন্ত তোমার জবানের দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই কথা বলল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু খুব সতর্ক হয়ে গেছে। কোন খাবার সামনে আসলে এখন তাহকিক করা শুরু করে, এটা হালাল না হারাম, কোত্থেকে আসলো, কে আমাকে দিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এখন খুব সতর্ক, খাবার খায় না, সামনে আসলেও খাবার খায় না, পরীক্ষা করে নেয় কে দিল, কোত্থেকে আসলো। যতক্ষণ পর্যন্ত খাবারের সঠিক সন্ধান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত খাবার খায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন একটা বকরি থেকে দুধ দহন করে দুধ পান করতেন। আরবের মানুষ উট থেকে দুধ দহন করে সরাসরি দুধ পান করাটা তাদের কাছে পছন্দ। বকরি থেকে সরাসরি দুধ দহন করে তারা খেতে এটাকে পছন্দ করে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন একটা বকরি থেকে দুধ দহন করে উনি দুধ পান করে, বকরিটা থেকে প্রতিদিন দুধ পান করে। নবী যখন এই কথা বলল, সাদ, তোমার কাছে যখন কোনো খাবার দাবার আসবে তুমি খুব তাহকিক করে খাইবা। এই বকরির দুধ যখন উনি প্রতিদিন পান করে, সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন বকরিটা ওনার পাশের বাড়িওয়ালার ঘরের ভিতরে বকরিটা ঢুকলো, ঢুকি সেখান থেকে বের হইল। বের হওয়ার পরে মুখটা এইভাবে কসলাইতেছেন, মুখটা জিহ্বা দিয়া চাটতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন আমার বকরিটা পাশের বাড়িওয়ালার ঘর থেকে কি যেন খেয়ে আসছে। পাশের বাড়িওয়ালা অনুমতি দেয় নাই, বিনা অনুমতিতে তার ঘরের ভিতরে যে আমার বকরিটা কি যেন খাইলো। পাশের বাড়িওয়ালা ঘরের ভিতরে নাই, তার অনুমতি ছাড়া কি খাইলো এটা উনি বুঝতে পারতেছেন না। এই সন্দেহের কারণে যেই বকরি থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রতিদিন দুধ পান করতেন, উনি সন্দেহ ঢুকে গেল আমার বকরিটা বিনা অনুমতিতে কি যেন খাইলো। 40 দিন পর্যন্ত ওই বকরির দুধ আর উনি পান করে নাই। 40 দিন পর্যন্ত সেই বকরির উনি দুধ পান করে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমার বকরি প্রতিবেশীর ঘর থেকে কি যেন পান করে আসছে, আমি জানি না। পাশের বাড়িওয়ালা থেকে তো অনুমতি নেয় নাই, অনুমতি ছাড়া আমার বকরিটা সেখান থেকে কি খাইলো। যা কিছু খেয়েছে সেটা খাওয়ার দ্বারা তার ভিতরে দুধ হয়েছে, ওই দুধ আমি সাদ খাবো না। কতটুক সতর্ক! 40 দিন পর্যন্ত সেই বকরির দুধ উনি পান করে নাই, দহন করে নাই। 41 দিন পরে যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস সেই বকরি থেকে দুধ পান করল। সাহাবীরা জিজ্ঞেস করলো, সাদ গো, কেন আপনি বকরি থেকে 40 দিন দুধ পান করেন নাই, কারণটা কি? কয় কোনো মানুষ যখন খাবার দাবার খায় 40 দিন পর্যন্ত এই খাবারের অ্যাকশনটা তার শরীরের ভিতরে থাকে। আমার বকরি বিনা অনুমতিতে প্রতিবেশীর ঘর থেকে সে কি যেন খেয়ে আসছে, আমার সন্দেহ লেগেছে।
আমার রাসূল বলেছেন হারাম খাদ্য আমার পেটের ভিতরে প্রবেশ না করাইতে, সেই জন্য আমি ওই বকরি সন্দেহ হয়েছে, সেই জন্য ওই বকরি থেকে আমি 40 দিন পর্যন্ত দুধ পান করি নাই। এটার নাম হলো হালাল রিজিকের সন্ধান করো, হালাল খাও। আমি হুজুর, আমি মাওলানা, আমি মুফতি, আমি মৌলবী, আমি শিল্পপতি, আমি বহুত কিছু, কিন্তু আমার খাবার হালাল নয়। খাবারটা যদি হালাল না হয়, না থাকলে আমার এই দেহ রক্ত মাংস সব নাপাক। আল্লাহ বলেছেন হারাম রক্ত মাংস খেয়ে, হারাম রক্ত মাংস দ্বারা যার শরীর গঠন হয়েছে, সেই শরীর জান্নাতে যাবে না, সেই শরীর জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারে না। তাহলে হারামের উপর উঠবেন না, হালালের উপর উঠবেন। হালাল খেতে হবে। রাসূল বলেন কাসমুল হালাল বাদাল ফরিজ, হালাল রিজিক ভক্ষণ করবে। রাসূল বলেন এই হালাল রিজিক ভক্ষণ করার পর তুমি যদি একটা আমল করো, তার সাথে সম্পর্ক লাগাও, সংযোগ লাগাও, একটা আমল তোমার দিলের ভিতরে আল্লাহ বাদশাহী শান্তি প্রবেশ করিয়ে দিবে। বলে সেটা কি? বলে সেটা হলো তুমি যদি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসছে সেই কোরআনের তেলাওয়াত যদি তুমি করতে থাকো, হালাল রিজিক খায়া যার রক্ত মাংস হয়েছে, ওই দেহের ভিতরে যখন কোরআন ঢুকবে সে নিজে নিজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, আর এই কোরআনের আকর্ষণে তার চোখ দিয়া পানি বের হইতে থাকবে। আপনারা যারা অনেক হাজী সাহেব আছেন, মক্কায় গেছেন, মদিনায় গেছেন, দেখবেন অনেক হাজিরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, আরবের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে, কান্না করতেছে। আরে যখন আমার হালাল রিজিক গ্রহণ করা থাকে, দিলটা আমার নরম থাকে, দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, আর আল্লাহর কোরআন তেলাওয়াত যখন এই দিলের ভিতরে ধাক্কা লাগে, অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে যায়। যেই মহিলা হালাল খাবে তার সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে। আমরা একজন আল্লাহর ওলির নাম জানি, এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি জোরে বলেন? কুতুবউদ্দিন। যারা দিল্লি গেছেন দেখবেন সেখানে দিল্লিতে বিশাল বড় এক মিনার আছে, কুতুব মিনার। সেই মিনারের গেইটে অনেক মুসলমানদের নাম লেখা আছে, হিন্দুদের নাম লেখা আছে, ভারত যারা স্বাধীন করেছে। কুতুব মিনার দিল্লিতে একটা পর্যটন এলাকা, যারা দিল্লি সফর করেছেন এরা দেখবেন বিশাল বড় মিনার হলো কুতুব মিনার। এই কুতুবউদ্দিন ছিলেন একজন বিশাল বড় আল্লাহর ওলি, সেই ওলির নামে সেখানে মিনারটা স্থাপন হয়েছে। তার জীবনে যদি আপনি পড়েন তো দেখতে পাবেন কুতুবউদ্দিনের মা হালাল খাবার খেয়ে সন্তান পেটে নিয়েছে। এই সন্তান দুনিয়াতে আসার পর হুজুর এক সূরা বলতে হুজুর এক লাইন পড়া দেয়, হালাল খাদ্য গ্রহণ করার পরে তার মা আল্লাহ ভীরু হয়ে চলার কারণে সন্তানকে যখন এক আয়াত বলে, দ্বিতীয় আয়াত আর কুতুবউদ্দিনকে বলা লাগে নাই। হুজুর এক লাইন বললে এক লাইন থেকে যখন পড়া শুরু করে, কুতুবউদ্দিন 4-5 লাইন আগে নিজ থেকেই আগে আগে বলে ফেলতে পারে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি 7 বছর যখন তার বয়স, তখন তো তার বাবা মারা গেছে, মা বিধবা হয়ে গেছে। মা যখন বিধবা হইল, এখন মা চিন্তা করতেছে আমার ছেলেটা এখনো নাবালেগ, 7-8 বছর বয়স, আমার ছেলেটাকে আমি কি করব? আমি গরিব মানুষ, আমি মা পর্দা করে চলি, আল্লাহকে ভয় করে চলি, আমার এই সন্তানটাকে আমি কি করব? তো মা বুদ্ধি করে বলছে আমার এই সন্তানটাকে, বাবা যেহেতু তার কবরে আছে, আমার এই সন্তান যেন বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোনোদিন যেন বাবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, সেজন্য নিয়ত করে ফেলেছি এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো এবং এই সন্তানটাকে আমি আলেম বানাবো। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ। এবার মা চিন্তা করে আমি মানুষের বাড়িতে কাজ কাম করি, আমি পর্দা সহকারে চলি, আমি চলাফেরা করি, আল্লাহকে ভয় করি, নামাজ রোজা করি, আমার এই সন্তানকে আমি কি করব? মাদ্রাসায় নিয়ে যাই। মা পর্দা সহকারে মাদ্রাসায় নিয়ে গেল।
মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর এবার মাদ্রাসার হুজুর বলে কিছু খরচ আদি আছে, সন্তানকে দিয়ে যান, ভর্তি করানো লাগবে, কিছু খাবার দাবারের জন্য টাকা লাগবে। মা বলে ওস্তাদ জি আমি মানুষের বাড়িতে কাজ কাম করি, আমি তার সব টাকা টোকা এনে মাদ্রাসায় দিয়ে যাব, তারপরেও আমার সন্তানকে আপনি ফেরায় দিয়েন না, আপনার কাছে রাখেন, আমার সন্তানটাকে আলেম বানানোর জন্য আমি নিয়ত করেছি। মুসলমান ভাইরা আমার, 7 বছরের কুতুবউদ্দিন এতিম ছেলে, মা বিধবা, গরিব মানুষ, মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর হুজুর যখন বলল ভর্তি করানো লাগবে, কিতাবাদি কিরণ লাগবে, বই পুস্তক লাগবে, টাকা লাগবে, মা ডাক দিয়া ওস্তাদ গো আমি আগামী সপ্তাহে এনে আপনার সব টাকা টোকা দিয়ে যাব, ভর্তির টাকা দিয়ে যাব, সব টাকা দিয়ে যাব, আমার সন্তানটাকে আপনি বিদায় করেন না, সন্তানটাকে রাখেন। হুজুরের কাছে যখন সন্তান দিয়ে আসলো, হুজুর ছেলেটাকে পাইয়া বলল বাবা তুমি আমার কাছে পড়বা, আমি তোমারে শেখাইতে চাই, আল্লাহর কালাম তোমাকে শেখাইতে চাই, তুমি শিখবা কিনা? বলে হ্যাঁ আমি শিখব। মা চলে আসছে, এবার যখন নাকি সন্তানের সামনে কায়দা দিল, প্রাথমিক লেভেলের পড়া কায়দা, সন্তানের সামনে কায়দা দিয়ে বলে বাবারে পড়ো, বলে আলিফ বা তা সা এগুলি পড়তে থাকো। প্রথম মাদ্রাসায় গেলে যে পড়াটা দেয়, যে নিয়মটা পড়ায় সেটা হলো কায়দা, নিয়ম কানুন। ওস্তাদ কয় কুতুবউদ্দিন পড়ো পড়ো পড়ো, তুমি পড়তে থাকো। হুজুর বলে আলিফ বা, কুতুবউদ্দিন আঙ্গুল দিয়ে বলে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র। হুজুর একটা হরফ বললে ছেলেটা 2টা হরফ বলে, 3টা হরফ বলে। হুজুর বলে তারা যদি পড়ায় কাজে লাগবে, মাথার ব্রেনটা খুব ভালো আছে। এইভাবে হুজুর 1 লাইন বলে, 7 বছরের কুতুবউদ্দিন 2য় লাইন বলে ফেলে। হুজুর খুব আশ্চর্য হয়ে গেল, মনে মনে ভাবতেছে ছেলেটারে পড়াইলে কাজে লাগবে, মাথার ব্রেনটা মনে হয় খুব ভালো। হুজুর তার এবার কাছে কাছে রাখে, খুব নজর রাখে, পড়াইলে কাজে লাগবে, সন্তানের মাথার জেহেনটা ভালো। মাত্র 2-3 দিনের ভিতরে পুরোটা কায়দা কুতুবউদ্দিন পড়ে ফেলল। হুজুর ডাক দিয়া কয় বাবারে তুমি কি আমপারা পড়তে পারো কিনা? জি উস্তাদ জি আমি পারবো। বলে পারো। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি আমপারা পড়া শুরু করলো। সূরা ফাতিহা পড়তেছে, আম্মা তাসালুনা পড়তেছে, ছোট ছোট সূরাগুলা পড়তেছে, নাস ফালাক এগুলি পড়তেছে। হুজুর এবার আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, সন্তানটা তো পড়তে পারে, আমপারাও পড়ে ফেললাম। এবার হুজুর বলে বাবা কুতুবউদ্দিন তোমাকে নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করতেছি, তুমি বড় একজন আলেম হতে পারবে, তোমার মাথার ব্রেনটা খুব ভালো, জেহেনটা খুব ভালো। এ বাবা কুতুবউদ্দিন তুমি কি আল্লাহর কালাম দেখে দেখে পড়তে পারবা? 7 বছরের কুতুবউদ্দিন বলে উস্তাদ জি আমি মনে হয় আল্লাহর কালাম দেখে দেখে পড়তে পারবো, কোনো অসুবিধা নাই। দেন আমার সামনে দেন, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি দেন। ওস্তাদ এবার আল্লাহর কালাম খুলে 7 বছরের সন্তানের সামনে দেন। এ বাবা পড়ো, আল্লাহর কালাম তুমি পড়তে থাকো। হুজুর যখন ওখানে দিল, 7 বছরের সন্তানকে বলল সূরা ফাতিহাটা পড়ো।
আরম্ভ করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে সূরা ফাতিহাটা শোনাই দিল। এবার উস্তাদ বলে বাবা সূরা বাকারা শুরু করো। বাকারাও শুরু করলেন। শুরু করতে করতে এইভাবে আঙ্গুল টেনে টেনে পড়তেছে। মাত্র কয়েক সপ্তাহের ভিতরে পুরাটা কুরআন